পুনর্জন্ম ও নিখোঁজ শিশুদের রহস্য, পোলক বোনরা কি পুনর্জন্ম প্রমাণ করে? পৃথিবীর প্রায় ৩৩% মানুষ বিশ্বাস করে পুনর্জন্মে। বিজ্ঞানীরা যদিও তা নিয়ে সন্দিহান, তবুও কিছু কিছু ঘটনা এমনভাবে রহস্যময় যে তারা নিজেরাই প্রশ্ন তুলতে বাধ্য হন। এরকমই এক ঘটনা পোলক বোনদের রহস্য। ১৯৯৭ সালের ইংল্যান্ড। ১১ বছরের জোয়ানা পোলক এবং ৬ বছরের জ্যাকলিন পোলক একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। ঠিক ১ বছর পর তাদের মা জন্ম দেন ২ যমজ কন্যা, গিলিয়ান ও জেনিফার। অবাক করা বিষয় হলো, এই যমজরা বড় হয়ে যখন কথা বলতে শেখে, তারা চিনে ফেলে সেই সব খেলনা যেগুলো ছিল তাদের মৃত বোনদের। তারা জানত সেই স্কুলের নাম যেখানে তারা কখনোই যায়নি। এমনকি গাড়ি দেখলে আতঙ্কে বলতো, সেই গাড়ি তো আমাদের নিতে আসছে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই স্মৃতিগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। এই ঘটনাটি তদন্ত করেন ডক্টর ইয়ান স্টিভেনসন, যিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি পুনর্জন্মের ১৪টি বিশ্বাসযোগ্য ঘটনার মধ্যে পোলক বোনদের কাহিনীও অন্তর্ভুক্ত করেন। সোডার বাচ্চারা কোথায়? বাচ্চাদের ঘিরে রহস্য সবসময়ই বেশি ভয়ঙ্কর। ১৯৪৫ সালের বড়দিনের আগের রাত জর্জ ও জেনি সোডার দম্পতির বাড়িতে আগুন লাগে এবং তাদের ১০ সন্তানের মধ্যে ৫ জন নিখোঁজ হয়ে যায়। অদ্ভুতভাবে আগুন নিভে যাওয়ার পর ধ্বংসাবশেষে একটিও হাড় বা দেহাবশেষ পাওয়া যায়নি। এটা ছিল বিজ্ঞানিকভাবে অসম্ভব। বাড়ির ফোন লাইন কাটা ছিল, সিঁড়িটি নিখোঁজ, এবং একজন প্রত্যক্ষদর্শী বলেন তিনি একটি গাড়িতে সেই ৫ বাচ্চাকে উঠিয়ে নিতে দেখেছেন। আরও এক নারী তিনি আগুন লাগার ১ সপ্তাহ পরে ৪টি শিশুকে একটি হোটেলে দেখেছেন, যাদের সাথে ছিল ২ পুরুষ ও ২ নারী। সবাই ছিল ইতালিয়ান চেহারার। সোডার পরিবার বিশ্বাস করত এই অপহরণ ছিল হয় অর্থ আদায়ের জন্য, না হয় জর্জ সোডারের মুসোলিনি বিরোধী মন্তব্যের প্রতিশোধ। ১৯৫০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তারা একটি বিশাল বিলবোর্ডে নিখোঁজ ৫ শিশুর ছবি ঝুলিয়ে রেখেছিলেন। তারা দিয়েছিলেন পুরস্কার ঘোষণাও। সর্বশেষ জীবিত সন্তানের নাম ছিল সিলভিয়া। তিনি ২০২১ সালে ৬৯ বছর বয়সে মারা যান। তিনিও বিশ্বাস করতেন না যে তার ভাই বোনরা আগুনে মারা গেছে। শেষ কথা, এই রহস্যগুলো আজও অব্যাখ্যাত। পুনর্জন্ম কি সত্যিই সম্ভব? আর ৫টি শিশু, তারা কোথায় গেল? হয়তো আমরা কোনোদিন জানব না, তবে প্রশ্নগুলো রয়ে যাবে চিরকাল।